প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি খুবই মূল্যবান, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী দোয়া। প্রিয় দর্শক, নাসাই শরীফে দোয়াটি বর্ণিত হয়েছে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটির তালিম খুব গুরুত্ব সহকারে আমাদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক, আপনি যদি একজন অভাবী মানুষ হন, আপনি যদি একজন গরিব মানুষ হন, আপনার জিন্দেগিতে অভাব আছে, আপনার জিন্দেগিতে সব জিনিসেরই অভাব আছে, রিজিকের তঙ্গি আছে, তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা বর্ণিত এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন, এই দোয়াটির ওপর আপনি আমল করতে পারেন। প্রিয় দর্শক, আসরের পর আপনি এই দোয়াটি 3 বার পাঠ করুন। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই মূল্যবান, এতটাই পাওয়ারফুল, এতটাই ফলপ্রসূ। আপনি যদি এই দোয়াটি আন্তরিকতা এবং ইখলাসের সহিত পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে রিজিকের তঙ্গি, অভাব অনটনকে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনার অতীত জীবনের যত গুনাহ সমূহ আছে, সমস্ত গুনাহ সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে জায়গায়, যে স্থানে আপনি গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ পাকের হুকুমকে অমান্য করেছেন, গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ রাশিকে ক্ষমা তো করবেনই, তার সাথে সাথে ওই গুনাহের যত সাক্ষী আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সাক্ষীদেরকে ভুলিয়ে দেবেন। তারা আর কখনো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দেবে না যে হে আল্লাহ, আপনার অমুক বান্দা এই জায়গায় অমুক সময়ে এই গুনাহগুলো করেছে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভুলিয়ে দেবেন। প্রিয় দর্শক, জেনে রাখবেন, আমরা যাই করি না কেন সেই কাজের সাক্ষী 4 জন। এই 4 জন আমাদেরকে কাল কিয়ামতের মাঠে সাক্ষী দেবে, ভালো আমলেরও সাক্ষী দেবে এবং গুনাহেরও সাক্ষী দেবে। নাম্বার 1, আমরা যে জায়গায় যে আমল করি সেই জায়গাটা আমাদের সাক্ষী দেবে। যদি ভালো কাজ করি তো ভালো কাজের সাক্ষী দেবে, যদি গুনাহের কাজ করি তো গুনাহের সাক্ষী দেবে। আল্লাহকে বলবে, হে আল্লাহ, এই জায়গায় আমার বুকের ওপরে দাঁড়িয়ে আপনার নাফরমানি করেছিল। আবার বলবে, হে আল্লাহ, আপনার এই নেক বান্দা আমার বুকের ওপরে দাঁড়িয়ে সে আপনার ভালো কাজ করেছিল, নেক কাজ করেছিল। সুতরাং 1 নম্বর সাক্ষী হচ্ছে যে জায়গায় আমরা যে আমলটা করছি সেই জায়গাটা আমাদের জন্য সাক্ষী হয়ে যাচ্ছে। আর 2 নম্বর সাক্ষী হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের হাত, আমাদের পা, আমাদের শরীর, আমাদের সবকিছু, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে আমাদের সাক্ষী। আমরা যদি সমস্ত কিছু অর্থাৎ জানালা দরজা সব বন্ধ করে গভীর রাতে আমরা যদি কোনো গুনাহের কাজ করি, কেউ না দেখুক, আমাদের কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ এর সাক্ষী হয়ে যাচ্ছে এবং কাল কিয়ামতের দিনে এই অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। যেমন সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন এ কথা পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন, যখন গুনাহগাররা নিজেদের গুনাহকে অস্বীকার করবে তখন আল্লাহ পাক বলছেন, আমি তাদের মুখে মোহর মেরে দেব, এরপর তাদের হাত, তাদের পা আমার সঙ্গে কথা বলবে, তাদের কর্মের সাক্ষী দেবে। হাত বলবে, হে আল্লাহ, হাত দ্বারা এই কাজগুলো করেছিল। পা বলবে, হে আল্লাহ, এই পা দ্বারা এই কাজগুলো করেছিল। চামড়া বলবে, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সবকিছু প্রকাশ করে দেবে। সুতরাং আমাদের অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে আমাদের কর্মের সাক্ষী। এরপর 2 নম্বর সাক্ষী হচ্ছে আমাদের আমল নামা। আমরা যাই করি না কেন আমাদের আমল নামায় সেটা রেকর্ড হয়ে যাচ্ছে। আপনি ভালো কাজ করলেও সেটা রেকর্ড হচ্ছে, খারাপ কাজ করলেও সেটা রেকর্ড হয়ে যাচ্ছে। তো 3 নম্বর সাক্ষী হচ্ছে আমল নামা। আর 4 নম্বর সাক্ষী হচ্ছে যে আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন, অর্থাৎ সম্মানিত লেখক বৃন্দ। ডান দিকের ফেরেশতা কি করেন, আমরা যে ভালো কাজগুলো করি, নেক কাজগুলো করি, সেগুলো তৎক্ষণাৎ সে লিখে ফেলে। আর বাম দিকের ফেরেশতা কি করে, আমরা যে গুনাহের কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করি, সেই গুনাহের কাজগুলো সে লেখে। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসছে
আল্লাহ রাব্বুল আলামিন ডান দিকের ফেরেশতাকে আমির বানিয়েছেন বাম দিকের ফেরেশতার উপর। মানুষ যখন কোনো গুনাহ করে তখন ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতাকে বলে যে দেখো এ গুনাহ করেছে, এখন কিন্তু এর গুনাহটা লেখো না, দেখো এ তওবা করে কিনা। যখন সে এই গুনাহের জন্য আর তওবা করে না, তখন ডান দিকের ফেরেশতা বলে যে এ যতটা গুনাহ করেছে ততটাই লিখবে, এর বেশি লিখবে না। এই অনুমতি পাওয়ার পর বাম দিকের ফেরেশতা গুনাহটা লেখে। আর যখন কোনো ব্যক্তি ভালো কাজ করে, নেকির কাজ করে, একটা নেকির কাজ করলে ডান দিকের ফেরেশতা একটা লেখে না, এটাকে 10 গুণ বাড়িয়ে লিখে দেয়। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। বলুন সুবহানাল্লাহ। তো এই দুই ফেরেশতা আছে আমাদের সাক্ষী। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ রাশিকে ক্ষমা করে দেবেন, তার সাথে সাথে এই চারজন সাক্ষীকেও আল্লাহ পাক ভুলিয়ে দেবেন, তারা আর আপনার গুনাহের বিরুদ্ধে সাক্ষী দেবে না। বলুন সুবহানাল্লাহ। এত বড় দয়া, এত বড় রহম আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি করবেন। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই মূল্যবান, আপনি যদি ইখলাসের সহিত পড়তে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে আপনার মনের আশা আকাঙ্ক্ষাকেও তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে আশা আকাঙ্ক্ষাগুলো আপনার এখনো পূরণ হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে রহম করে আপনার সেই আশা আকাঙ্ক্ষাগুলো তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি পড়লে আরেকটি ফায়দা আপনি পাবেন, সেটা হচ্ছে সবচাইতে বড় ফায়দা। আর সেটা হচ্ছে এই দুনিয়ার জিন্দেগিতে আপনি যে বাড়ি করবেন, আপনি যে ঘর করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বাড়িতে বরকত দান করবেন। সেই বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন নুহুসাত বেবরকতিকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাড়িটাকে সম্পূর্ণরূপে বরকতে ভরপুর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এমন প্রশস্ত ঘর, এমন প্রশস্ত বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রদান করবেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে করে আপনি জিন্দেগিতে যাই করুন না কেন, যাই লাভ করুন না কেন, সব জিনিসে আল্লাহ পাক বরকত দিয়ে দেবেন। কোন জিনিসে নুহুসাত থাকবে না, বেবরকতি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকতপূর্ণ জিন্দেগি, এমন বরকতপূর্ণ আসবাব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যাই লাভ করবেন সেটা বরকতপূর্ণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এতটা রহম, এতটা দয়া আল্লাহ পাক আপনার প্রতি করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এর চাইতেও আরো একটি বড় ফায়দা, উপকার আপনি লাভ করতে পারবেন, আর সেটা হচ্ছে মৃত্যুর পরের জিন্দেগি, অর্থাৎ কবরের জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরটাকে কুশাদা করে দেবেন, প্রশস্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এক হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন, যখন কোনো মানুষকে দাফন করা হয় আর সেই মানুষটা যদি অপ্রিয় হয়, আল্লাহ রাব্বুল আলামিনের অপ্রিয় বান্দা ও বান্দি হয়, তখন কবর তখন তাকে উদ্দেশ্য করে বলে, এই দুনিয়ার জিন্দেগিতে যত মানুষ আমার বুকের ওপর দিয়ে চলাফেরা করত, তাদের মধ্য হতে তুই ছিলি আমার কাছে সবচাইতে অপ্রিয় এবং অপছন্দনীয়। এখন আল্লাহ রাব্বুল আলামিন তোকে আমার হাওলা করে দিয়েছে, এখন দেখবি আমার দুর্ব্যবহারটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবর এই কথা বলার পর কবর তখন সংকীর্ণ হতে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কবর এতটাই সংকীর্ণ হয়ে যায় যে সেই ব্যক্তির এদিকের হাড়, অর্থাৎ ডান দিকের হাড় বাম দিকে হয়ে যায়, বাম দিকের হাড় ডান দিকে হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কঠিন আযাব হতে যেন হেফাজত করেন, আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যখন এই হাদিসটি শোনাচ্ছিলেন, তখন তিনি হাতের আঙুলগুলোকে দেখিয়ে বললেন, ও আমার সাহাবারা, আমার হাতের আঙুলের দিকে দেখো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের হাতের আঙুলগুলো, ডান দিকের আঙুলগুলো বাম দিকের আঙুলের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন, এইভাবে করে ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে হয়ে যায়, আর এইভাবে করে কবর তাকে শাস্তি দিতে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর তার জন্য এতটাই সংকীর্ণ হতে থাকে, আর এই শাস্তি চলে কিয়ামত পর্যন্ত। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর যদি সেই বান্দা ও বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়,
আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় হয়, তখন কবর বলে যে হে আল্লাহর বান্দা, এই দুনিয়ার জিন্দেগিতে আমার বুকের ওপর দিয়ে যত মানুষ চলাফেরা করছে তাদের মধ্য হতে তুমিই ছিলে আমার সবচাইতে প্রিয় এবং মাহবুব, সুতরাং আজকে আমার সুন্দর ব্যবহারটাও তুমি দেখবে। এরপর কবর প্রশস্ত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবর এতটা প্রশস্ত হয়ে যায় দৃষ্টির সীমা পর্যন্ত তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দেন এবং তার জন্য জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয় এবং সেই দরজা দিয়ে জান্নাতের খুশবু, জান্নাতের সুঘ্রাণ তার কবরে আসতে থাকে, ফলে তার কবরটা বেহেশতের একটা বাগান তৈরি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি যদি পাঠ করেন ইখলাসের সহিত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরটাকে প্রশস্ত বানিয়ে দেবেন। এর মতলব হচ্ছে আপনার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরে নূরান্বিত করবেন, প্রশস্তময় করে দেবেন এবং জান্নাতের একটি বাগান বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজ নাই কাল আমাদের সকলকে সেই জায়গায় যেতে হবে, কবরস্থ আমাদের হতেই হবে। সুতরাং এই দুনিয়ার জিন্দেগিতে আমরা যদি ইখলাসের সহিত আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম যদি আমরা মেনে চলতে পারি ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমার আপনার কবর জান্নাতের বাগান হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সেই সমস্ত আমলের মধ্যে এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ এই দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি আমাদের পড়তে হবে আসরের পর মাত্র 3 বার। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি আরেক সময় পড়তে পারেন, আর সেই সময়টা হচ্ছে আপনি যখন অজু করেন, তো অজু করতে করতে এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করতে পারেন। আরেকটি সময় হচ্ছে আপনি যখন মোনাজাত করবেন, মোনাজাতে এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি আমরা যখন পাঠ করব ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত আমরা পাঠ করব। প্রিয় দর্শক, ইখলাস আর আন্তরিকতা এর মতলব হচ্ছে আমরা যখনই কোনো আমল বা কোনো দোয়া পাঠ করব তখন উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের খুশনদি, তিনার রেজামন্দি। কেননা তিনার সন্তুষ্টি, তিনার রেজামন্দি যদি আমরা একবার লাভ করতে পারি তাহলে সব কিছু আমাদের হাসিল হয়ে যাবে, আমরা সব কিছু লাভ করতে পারবো, কোনো জিনিস আমাদের জন্য লাভ করা কঠিন হবে না। এই জন্য কেবলমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, এটাকেই ইখলাস বলা হয়। এই আমল এবং এই দোয়া করার উদ্দেশ্য যেন কোন রকম দুনিয়া অর্জন নয়, লৌকিকতা নয়, লোক দেখানো নয়। কোন সময় আমরা লোক দেখানো আমল করব না, রিয়াকারী আমল করব না। কেননা রিয়াকারী আর লোক দেখানো আমল এক ধরনের শিরক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লোক দেখানো রোজা রাখে সে শিরিক করলো, যে ব্যক্তি লোক দেখানো নামাজ পড়লো সে শিরিক করলো, যে ব্যক্তি লোককে দেখিয়ে অর্থাৎ লোক দেখানো যাকাত দিল, দান করলো, খয়রাত করলো সে শিরিক করলো। অর্থাৎ লোক দেখানো আমল আমরা যেন কখনোই না করি। আমাদের আমল কেবলমাত্র খালিস আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হবে, আর পৃথিবীর কোনো মাখলুকের জন্য হবে না, পৃথিবীর কোনো আসবাব হাসিলের জন্য হবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের জন্যই হবে। এটাকেই বলা হয় ইখলাস। প্রিয় দর্শক, আর আমল করলে যে ফজিলত, যে ফায়দা, যে উপকারিতা আছে, এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন এই ফায়দা, এই উপকারিতা আমাদেরকে দান করবেন, এটার প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে এবং সেগুলো লাভের আগ্রহ নিয়ে আমাদের আমলটা করতে হবে। কিন্তু মূল উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি ইখলাসের সহিত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি খেজুরের একটি আঁটিও দান করে তাহলে এই ছোট্ট দানটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে সক্ষম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি উহুদ পাহাড় সমান সোনা দান করে দেয়, আর এই আমলে, এই দানে তার যদি আন্তরিকতা না থাকে, ইখলাস না থাকে, তাহলে সোনার পাহাড় দান করলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর কোনো মূল্য নেই। তো প্রিয় দর্শক, ইখলাস এবং আন্তরিকতার সহিত আমাদের এই দোয়াটি পাঠ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর এই দোয়াটি যখন আমরা করব তখন আমরা যেন তাড়াহুড়ো না করি।
তাড়াহুড়ো না করার মতলব হচ্ছে যে আমরা দোয়াটি পাঠ করার পর যদি আমরা কিছু লাভ করতে না পারি বা আমাদের অভাব অনটন বা রিজিকের তঙ্গি যদি না যায়, তাহলে আমরা যেন কখনো এটা না ভাবি যে আমার দোয়া কবুল হলো না, আমি দোয়া করলাম কিন্তু আল্লাহ কবুল করলো না। এই কথাটা যেন আমরা কখনোই না বলি। এটা বলা মানেই হচ্ছে তাড়াহুড়ো করা। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া করার পর তোমরা তাড়াহুড়ো করো না। তাড়াহুড়ো করলে আল্লাহ পাক কোশ্চিন কালেও তোমাদের দোয়াকে তিনি কবুল করবেন না, তোমাদের হাজত তোমাদের প্রয়োজনকে তিনি পূরণ করবেন না। প্রিয় দর্শক, এই জন্য দোয়া করার পরও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা রাখবো, ভরসা রাখবো, ইয়াকিন রাখবো এবং প্রতিনিয়ত আমরা এই বিশ্বাস করব যে অবশ্যই আজ নয় কিছুক্ষণ পর অথবা আগামীকাল আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে দান করবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার মনের আশাকে তিনি পূরণ করবেন, আমার হাজতকে তিনি পূরণ করবেন, রিজিকের তঙ্গিকে তিনি দূর করবেন, অভাব অনটনকে তিনি দূর করে দেবেন। এই আস্থা, এই বিশ্বাস আমাদের সদা সর্বদা রাখতে হবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো পরাস্ত করবেন না, আপনার দোয়াকে কখনো বৃথা যেতে দেবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের লজ্জা হয় সেই দোয়াটাকে প্রত্যাখ্যান করতে। এর মতলব দাঁড়ালো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার দোয়াকে তিনি কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াটি খুবই মূল্যবান এবং শক্তিশালী এবং খুবই ফলপ্রসূ উপকারী দোয়া। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি। প্রিয় দর্শক, সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং খুবই উপকারী দোয়া। এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন আসরের পর। আরেকটা সময় হচ্ছে যখন আপনি মোনাজাত করবেন, মোনাজাতেও এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। আরেকটি সময় হচ্ছে যখন আপনি ওযু করবেন, ওযু করতে করতে কয়েকবার এই দোয়াটি আপনি পাঠ করে নেবেন। কমসে কম আপনি 3 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ অবশ্যই এই দোয়া কবুল হবে, এই আমল কবুল হবে এবং এই দোয়ার যত ফজিলত আছে, ফায়দা আছে, অবশ্যই আল্লাহ পাক আপনাকে দান করবেন এই দুনিয়াতেও এবং মৃত্যুর পরের জিন্দেগিতেও ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, মনে করে খেয়াল করে এই মূল্যবান দোয়াটি আমরা পাঠ করব ইনশাআল্লাহ।